লীনা গঙ্গোপাধ্যায় এবং শ্বেতা মিশ্র এবার পুলিশের স্ক্যানারে। রাহুল ব্যানার্জির মর্মান্তিক মৃত্যুর তদন্তে এবার টলিউডের সবচেয়ে ডার্ক চ্যাপ্টারটা খুলতে চলেছে। সবাই ভেবেছিল আর্টিস্ট ফোরামের বয়কটেই হয়তো সব থেমে যাবে, কিন্তু না, প্রিয়াঙ্কা সরকার এবং প্রসেনজিৎ চ্যাটার্জির দায়ের করা এফআইআর এবার আসল কাজ শুরু করেছে। ম্যাজিক মোমেন্টসের ওপর এবার সরাসরি নামল আইনের খাঁড়া। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, এই কেসে হঠাৎ করে অভিনেত্রী শ্বেতা মিশ্রকে কেন ডাকল পুলিশ? আর টলিউডের সবচেয়ে পাওয়ারফুল প্রডিউসার লীনা গঙ্গোপাধ্যায় পুলিশকে ঠিক কী স্টেটমেন্ট দিলেন? এটা কি নিছকই রুটিন ইনভেস্টিগেশন, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো প্রমাণ লোপাটের ডার্ক চেষ্টা? আপনারা জানেন, ভোলে বাবা পার করাগার সেটে ম্যাজিক মোমেন্টসের কাছে তালসারি বিচে শুটিং করার কোনো অফিসিয়াল পারমিট ছিল না। টলি গসিপের লেটেস্ট এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী এবার পুলিশ সরাসরি লীনা গঙ্গোপাধ্যায় এবং শুটিং স্পটে উপস্থিত থাকা শ্বেতা মিশ্রের স্টেটমেন্ট রেকর্ড করেছে। পুলিশ জানতে চাইছে, ব্যাকআপ হয়ে যাওয়ার পর ওই আনস্ক্রিপ্টেড ড্রোন শটটা নেওয়ার জন্য রাহুলকে কে বাধ্য করেছিল। শ্বেতা মিশ্র যেহেতু ঠিক সেই সময় স্পটে উপস্থিত ছিলেন, তাই তার বয়ান এই হাই প্রোফাইল কেসের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। কিন্তু আসল সত্যিটা শুনলে আপনি চমকে যাবেন। টলিপাড়ার ইনসাইড সোর্স বলছে, এই ইন্টারোগেশন আসলে প্রোডাকশন হাউসের ভেতরের ব্লেম গেম বা একে অপরের ঘাড়ে দোষ চাপানোর খেলা শুরু করে দিয়েছে। মেকাররা এখন আইনি ফাঁক গলে প্রমাণ করার চেষ্টা করছে যে ওই ড্রোন শটটা রাহুলের সম্পূর্ণ নিজের ডিসিশন ছিল, প্রোডাকশনের নয়। নিজেদের কোটি টাকার কোম্পানি এবং লাইসেন্স বাঁচাতে কি এবার সব গাফিলতির দোষ একজন মৃত অভিনেতার ঘাড়েই খাপিয়ে দেওয়া হবে? একবার লজিক্যালি ভেবে দেখুন, একটা জলজন্ত মানুষ যার ওপর একটা পুরো পরিবার নির্ভরশীল ছিল, সে আজ নেই, আর এখন চলছে আইন আর পাওয়ারের নোংরা লড়াই। আপনারা কি মনে করেন, এই সিস্টেমে রাহুলের পরিবার সত্যিই জাস্টিস পাবে, নাকি আইনের ফাঁক গলে এবং পাওয়ারের জোরে আসল কালপ্রিটরা খুব সহজেই বেরিয়ে যাবে? এই ইনভেস্টিগেশনের পর পুলিশের নেক্সট টার্গেট কে? ম্যাজিক মোমেন্টসের আর কোন বড় মাথা এবং জেলের হাজতে যেতে পারে? সেই এক্সক্লুসিভ লিগ্যাল আপডেট সবার আগে জানতে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন।